এই দুনিয়াতে আল্লাহ 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে এক একটা নবীকে, কোনো নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন, কোনো নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে, বেমিসাল করে, লাজবাব করে জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। সেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ধরনের বুকে পাঠালেন। সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর 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 তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মির মালা। ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন। জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবীর রূপ থেকে ওই মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। অর্থাৎ ইউসুফ নবীকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছেন, কিন্তু ইউসুফ নবীর দিকে তাকিয়ে যখন ওই মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা আমার নবীর দিকে তাকাতেন কি করতেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, হরিকি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। শুনে পবিত্র হামদে বারি তালা
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে এবং পবিত্র নাত শরীফ আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে। এবার ঘটনামূলক একটি গজল শোনাবো আপনাদের এইখানে। তো যাই হোক, কেন ঘটনামূলক গজল শুনতে গেলে বা শোনাতে গেলে কি হয়, সামনে কিছু মানুষ বসে থাকলে তানাদের সঙ্গে বোঝাপড়া থাকে, তাহলে কি হয় আরও ভালো লাগে। আর আমার ভাইরা এখানে শুধু আমার মা বোনেদের ব্যবস্থা, আপনাদের এইখানে আমি প্রথমবার এই দিকটায় আমি দেখলাম। আর যাই হোক, আপনাদের যেমন ভালো হয় সেরকম করবেন। তো আমি আপনাদের সঙ্গে একটি ঘটনামূলক গজল শোনাবো। আপনাদের এই এলাকায় এই জায়গার কি নাম, দেগঙ্গা মুসলিম পাড়া, তাই তো? এই দেগঙ্গা মুসলিম পাড়াতে আপনারা যদি দেখেন, আপনাদের এইদিকে অনেক খেজুর গাছ আছে, খেজুর গাছ। তো আপনাদের এই দেগঙ্গা পুরো দেগঙ্গা যদি ঘুরে খুঁজে খুঁজে দেখেন কত হাজার মনে খেজুর গাছ আছে, তার কোনো ঠিক নেই, নাকি দাদা? কিন্তু দেগঙ্গায় একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয়, কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না, আটি থাকে না, এরকম খেজুর হয় না, পাবেন না। কিন্তু আপনি এই দেগঙ্গা ছাড়ুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অল ওয়েস্ট বেঙ্গল যদি ঘুরে দেখেন, এমন কোনো গাছ, এমন একটা গাছ দেখাতে পারবেন না যেই গাছেতে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না। ভারতবর্ষেতে পাবেন না, ছাড়ুন এক জায়গায় একটা হয়, এক জায়গায় সেই খেজুর হয়, সেটা হলো আরব দেশেতে। হাজি সাহেবরা যখন হজ থেকে ফিরে আসে দেখবেন খেজুর আর পানি আনে আমাদের জন্য, কিন্তু এই খেজুরের পানি আনে, তার মধ্যে অনেক রকম খেজুর আনে, যারা খুব কাছের আত্মীয়, ক্লোজ আত্মীয়, তারা অনেক রকম খেজুর তানাদেরকে দেওয়া হয়, লম্বা খেজুর, গোল খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, পাকা খেজুর। তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর, হয় না? বিনা দানার। তাহলে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তাহলে আমার এই আরব থেকে যে বিনা দানার খেজুর, এর ভিতরে দানা কেন নেই, কেন হয় না? বিনা দানার খেজুর হলো কোথা থেকে, এলো কোথা থেকে? মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন কেন ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হয়। তারপরে আমি আমার মা বোনেদের জন্য একটি ঘটনা শোনাবো, মা ফাতেমার ঘটনা। একটা জামা, একটা পোশাক চেয়েছিলেন, এবং এই কারণে আমার দয়ার নবী আমার মা ফাতেমার উপরে কত কষ্ট পেয়েছিলেন, ইনশাল্লাহ শোনাবো এরপরে। তো এই বিনা দানার খেজুর, শুধু এই গজলটাই খেজুরের ঘটনা না, এই গজলটা আরও ঘটনা রয়েছে। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনীর বুকে যখন তাশরীফ আনেন, তখন মা আমিনার ঘরেতে আল্লাহ পাঠায়, অন্য কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি। আমার নবীকে ধরনীর বুকে মা আমিনার ঘরে পাঠিয়েছেন। মা আমিনা চিন্তা করে, হ্যাঁ আল্লাহ, আমি তো বড় গরিব এই দুনিয়াতে। আর তখন সেই সময় রীতি রেওয়াজ ছিল দাই মারা দুধ পান করানোর জন্য বাচ্চা কাচ্চাদের নিয়ে যেত। আর মা আমিনা তেমন তানার এই আমার দয়ার নবীর আব্বাজান ছিলেন না, মা আমিনার স্বামী ছিলেন না। মা আমিনা চিন্তা করে এর আব্বাও নেই, কেমন করে লালন পালন করব, আর কোন দাইমা এসে নিয়ে যাবে আমার সন্তানকে? কেন? তার বিনিময়ে তো তাদের বাপেরা কিছু দেয়, কিন্তু এর বাপ নেই, তো দাইমারা তো ভয়েতে নিয়ে যাবে না, কেন বাপ নেই, কিছু পাবে না, শুকনো এমনিতে নিয়ে যাবে না। মা আমিনা চিন্তা করে, তখন আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্ম
জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কোলের মোল সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো কি করে এলো একদিন আমার নবী যখন ইসলাম প্রচার করে দ্বীন প্রচার করে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আমার নবী ইসলাম প্রচার করার সময় যারা বেদিন বেধর্ম ইহুদিরা অনেকজন আমার নবীকে কষ্ট দিতেন বাধা দিতেন ইসলাম প্রচার করাতে আর একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে বলো মুহাম্মদ দুনিয়াতে তুমি শেষ নবী বলে প্রচার করো শেষ নবী বলে দাবি করো তাহলে তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাবাদীর কামাল দেখিয়েছে কোন নবী এই দুনিয়াতে আল্লাহ তাআলার কত ক্ষমতা দিয়েছিলেন কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি কেন তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই শোনো মুহাম্মদ সেই পকেট থেকে একটা খেজুরের দানা বার করে খেজুরের আটি বার করে বলে শোনো মুহাম্মদ তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে এই দানাটা পুঁতে দাও মাটিতে আর পুঁতে দেওয়ার পরে একদিন একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্যি নবী হও এই কথা যখন প্রশ্ন করে আমার নবী তখন মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে শোনো তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা শুধু গাছ হবে না একটা গাছ হবে আর গাছেতে ফল হবে এই ফলটা তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে কেন একদিন একটা দানা থেকে কত বড় গাছ বের হতে পারে আবার সেই গাছে ফল হবে আর ইহুদি যখন চিন্তা করে কিন্তু ইহুদির সাথীরা বলে মুহাম্মদ ওই শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় সত্যিকারের গাছ বের করে দেখাতে পারে তখন সেই ইহুদি ভয় পেয়ে যায় আর কি হয় আর বিনা দানার খেজুর হলো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি চিন্তা করে সত্যিকারের যদি গাছ বের হয় তাহলে আমাকে তো কলেমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি হয় সেই গভীর রাতে লুকিয়ে গিয়ে ইহুদি খেজুরের দানাটা যেখানে পোঁতা ছিল সেখান থেকে সেই দানাটা চুরি করে তুলে নিয়ে এবার সব ঘরে যাচ্ছে ইহুদিদের শোনো মুহাম্মদকে কালকে বেইজ্জত করব কেন মুহাম্মদকে আমি বলেছিলাম এরকম ব্যাপার আমি মুসলমান হব কিন্তু সেই খেজুরের দানা তো আমি পকেটে তুলে নিয়েছি সেই খেজুরের দানা আমি তো তুলে নিয়েছি এবার কি করে হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে
সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় সেই গাছে খেজুর হয়েছে খেজুর হওয়ার পরে যখন আমার নবীকে বলল সেই খেজুর গাছের খেজুর যখন সেই ইহুদিকে খেতে দেয় একটা খায় দুটো খায় তিনটে খায় চারটে খাওয়ার পরে ইহুদি তখন প্রশ্ন করে মোহাম্মদ আমি আর প্রশ্ন করব না বলো এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব গাছের মধ্যে যদি খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবীকে প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট উত্তর দেয় তার মনে কষ্ট হবে কেন আমার নবী দয়ার নবী মায়ের নবী তাকে ডাইরেক্ট বললে তো কষ্ট পাবে তারপর কি হয় এবং সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী তাকে সেই গাছের নিজের হাতে নবী তাকে সেই গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে সেই গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে সেই গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দোলে দোলে মিমের পোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে বলছে দেখো আসার পরে বলছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনলেন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটি ঘটনামূলক গজল বিনা দানার খেজুর তো এখন আমি আরও একটি গজল শোনাবো ভাই আমি একটা কথা বলবো আপনি প্লেনেই রেখে দিন ইকোটা কেন বলুন তো যে ইকো হচ্ছে তো আমার ঠিক সেটিং হচ্ছে না আমার কেন এক নাম্বার হলো অনুষ্ঠান একটা গজল তো আমরা তো উইদাউট মিউজিক গাই আমাদের তো কোনো তাল বাজনা এই ইনস্ট্রুমেন্ট নেই আর আমাদের একটা কানে শোনার ব্যাপার বুঝলেন আর বক্তব্য হলে যতক্ষণ বলবেন আর আমাদের এই একটানা তো বলতে গেলে খুব কষ্ট হয় আর কি হয় আর আপনাদের এইখানে ওই দিকে হচ্ছে আওয়াজ আমি বলছি আমার বলার পরে ওই দিকে আওয়াজ হচ্ছে তা আমি বুঝতে পারিনি এই কোটা আমাদের অসুবিধা হচ্ছে মানে হয়তো ওইখানে ভালো হচ্ছে কিন্তু আমি বুঝতে পারিনি ওই কারণে আপনি প্লেন রেখে দিন একদম এই রকম কোনো ইকো টিকো দিতে হবে না আপনাকে তো আমি আপনাদের সঙ্গে সেই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কেন আমার একটা রুলস আছে আমি গজল বলবো আর আপনারা যদি না বুঝতে পারেন হয়তো কিছুক্ষণ পরে বলবে কি হলো হাও মাও করে বললো কিছু মানে শুধু কি বলে ওটা কি হয় ইকোতে জড়িয়ে যায় তো নাকি বুঝতে পারলাম না তো আমি বলবো আর আপনারা বুঝতে পারবেন না তাহলে কি আমাদের কষ্ট হবে কেন এত কষ্ট করে এসে যদি আপনাদের শোনায় আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের বলাটা বৃথা হবে তো আমি একটি আমার জীবনের একটা খুব বিখ্যাত গজল শোনাবো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই গজল অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন এই গজল অনেকে শোনেননি এই গজলটা তিনটে পার্ট আদমের কদম ধরে এক নাম্বার আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে তার দ্বিতীয় নম্বর হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে তিন নাম্বার হলো আদম কাফন পরে যখন গেল কবরে আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নেয় এই দুনিয়াতে এক নাম্বার পার্টি কী ছিল আদম এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম আল্লাহ জান্নাতে পাঠালেন বললেন আদম হাওয়া তোমরা জান্নাতে সব করবে গন্ধম খাবে না গন্ধম থেকে দূরে থাকবে কিন্তু জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে আল্লাহ পিতা আদম মা হাওয়াকে জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠালেন জেদ্দায় তাদের ওই 300 বছর ক্ষমা চাইলেন পিতা আদম তারপরে ক্ষমা করলেন না কিন্তু তারপরে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করলেন তারপরে তাদের মিলন হলো আরাফাতের ময়দানে পিতা আদম আর মা হাওয়া
তাদের বাচ্চা কাচ্চা হলো। আল্লাহ হুকুম দিল, আদম হাওয়া তোমার সন্তানদের বিয়ে দাও। আর বিয়ে দেবে কার সঙ্গে বিয়ে দেবে? অন্যজন তো কেউ ছিল না দুনিয়াতে। আল্লাহ হুকুম দিল যে তোমার ওই বাচ্চাদের ভাই বোনের বিয়ে দাও। মানে একটা ছেলে সে সময় তো পিতা আদম মা হাওয়া তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, হাবিল কাবিল, সোমাইয়া আকলিমা এরকম। তো সেই সময় ভাই বোনের বিয়ের হুকুম দিল। পিতা আদম সিলেক্ট করলো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। যখন এই সিলেক্ট হলো তখন কাবিলের বোনটা সুন্দরী ছিল, হাবিলের বোনটা একটু কালো মতো। তখন কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোনও পাবে আর আমি কেন কালো মতো বিয়ে করব। তখন চিন্তা করে, তা আদম আলাইহিস সালামকে গিয়ে আবার প্রশ্ন করা হয়। আল্লাহ হুকুম দিল, আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে। আবার কুরবানি করার পরে কি হলো, হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, হাবিল সুন্দরী পাবে। তো কাবিল দেখলো যে কি হবে এইবারে, সেই তো সুন্দরী পাবে। কাবিল কি করলো, হাবিলকে খুন করে দিল। আবার কাক কবর খোঁড়া দেখালো, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তবেই তো আমরা এত বড় হয়েছি। কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে, দুধ পান করিয়েছে কে, লালন পালন করেছে কেন? তাদের তো বাপ মানেই। কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের তো বাপ মানে, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তারা সিজদা করে নিল। একমাত্র একটা ফারিস্তা উঠে একমাত্র একটা ফারিস্তা দাঁড়িয়ে রয়ে গেল, সেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু আজাজিলটা তাহলে আসলে কি? সে ফারিস্তা না। এই দুনিয়াতে এই আজাজিলটা হলো ইবলিশ, শয়তান। কিন্তু এই ইবলিশ আগে আজাজিল ছিল, কিন্তু সত্যিকারে আল্লাহ কি তাকে ফারিস্তা রূপে বানিয়েছিল? না, আজাজিলের আগেও সে অন্য কিছু ছিল। কি ছিল? যেমন আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের বলল, তোমরা এই জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। ফারিস্তারা বলল, আল্লাহ এত সুন্দর বাচ্চা, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করি। আল্লাহ এই দুনিয়াতে সেই ওই বাচ্চাটাকে লালন পালন করতে করতে ফারিস্তারা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। বাচ্চাটা করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির একটা সামান্য পুতুল, একে আমি সিজদা করব, এটা কেমন করে হয়? অর্থাৎ আজাজিলের মনেতে এই অহংকারটা রয়ে গেল। আমরা আদম জাত, আমরা ওই
দুনিয়াতে অহংকার করি আমি সুন্দর দেখতে, আমি আমার ক্ষমতা আছে, আমি বেশি শিক্ষিত, আমার এইটা আমার ওটা, আমরা এই দুনিয়াতে অহংকার করি না। কিন্তু তুমি যখন ভিতরে যাবে সব অহংকার ঠান্ডা হয়ে যাবে, সোজা হয়ে শুয়ে থাকবে, তোমার বলার ক্ষমতা থাকবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুন শুন শুন।